বাড়িতেই করা হচ্ছে পুজোর শপিং। তো আমরা কি কি শাড়ি নিলাম পুরো ভিডিও দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও অনেকটা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই যে সকালবেলা উঠে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন কুলে উঠে পড়েছি, একটু ঘুরু ঘুরু দিতে হবে, তারপর বাকি সব কাজ করব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। গান শুনে হয়তো বুঝতেই পারছো যে একটু হাঁটাহাঁটি করতে বলছে। ওদেরকে ঘুরিয়ে নিয়ে এসে ওদেরকে খাইয়ে দিয়েছি, তাই ওর খাওয়ানোর ঝামেলাটা এখন নেই। একটু কাজ বাজার লেগে পড়লাম। এই যে বিছানাটা এখন গোছাচ্ছি, ওইদিকে একজনকে শুয়ে দিয়েছি আর একজন হচ্ছে বাবার কোলে। মানে প্রত্যেকদিন ওইরকমই হয়, বাবা না হয় মা, মানে দুজনের একজনের কোলে থাকে, তারপরে আমি কাজগুলো করতে পারি, নাহলে করাই হয় না। এই যে প্রথমে কাঁথাটা ভাঁজ করে নিলাম। আর প্রত্যেক দিন আমাকে কাঁথা লাগে, আমার থেকে মনে হয় আমার ছেলেদেরই মানে রক্তের গরম বেশি, ওদেরই ঠান্ডা লাগে না, তবুও আমার ঠান্ডা লাগে। কাঁথাটা ভাঁজ করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই বিছানাটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে প্রত্যেক দিনই, কারণ প্রত্যেক দিন এইখানে এনে জামা কাপড়গুলো রাখি, তারপরে রাত্রিগুলো ভাঁজ করি, তো তার জন্য এরকম অবস্থা হয়। প্রথমে তো কাঁথা, তারপরে টাওয়ালগুলো ভাঁজ করে সাইডে রেখে দিলাম। আর এই যে প্যান্টগুলো, এগুলো কালকে নিয়ে এসেছি, রাত্রিবেলা আর ভাঁজ করতে ইচ্ছে করেনি, তাই এগুলো আর কি ভাঁজ করে ঝুড়িটাতে রাখবো। আর ঝুড়িটাও না প্রত্যেক দিনই প্রায় গোছানো হয়, তবুও কেন জানি না এতটা এলোমেলো হয়ে থাকে, মনে করা যায় যেন যে মাসের পর মাস আমি ঝুড়িটাতে হাতেই দিই না। তো আজ আমার একটু কচু খেতে ইচ্ছে করছে, কচু শাক। সেই আজকে না, আমি 2-3 দিন থেকে মাকে বলছি যে কচু শাক খাবো, কচু শাক, কিন্তু আমার মা বেশি একটু পছন্দ করে না, বিশেষ করে এই দিনে যখন আর কি সিজন নতুন হয়, তখন মার একটু বেশি পছন্দ। দেখো কতগুলো কচু শাক তুলে আনলাম, তবুও কিন্তু মানে এগুলো না রান্না করার পর অল্প হয়ে যায়, তাই বেশি করে একটু তোলার জন্য। তবে কচু শাক আমাদের বাড়ির আশেপাশেই দেখো সব তুলতেছি, তার জন্য আমাকে বাইরে আর কোথাও গিয়ে আনতে হয়নি। এই গাছগুলো যেহেতু এইখানে ছিল, তো গাছের ফাঁকে ফাঁকে কিন্তু অনেকটাই কষ্ট করে কাটতে হচ্ছে। আমি তো প্রথমে রান্না করতে চাইছি, তারপর দেখি মা রান্নাটা বসালো, তারপরে কচু শাকটা কিন্তু মাই রান্না করেছে। আর এই যে এইদিকে চলে আসলাম হচ্ছে আমি জামা কাপড়গুলো ধুতে। আজকে আবার একটু মানে গন্ডগোল হয়ে গেছে। ওই 7টার দিকে ছেলেদেরকে খাইয়ে দিয়েছি, ওইদিকে জল আসছে, আসার পর জল চলে গেছে। কোনো দিন করে এমন হয় 2-3 ঘন্টা জলটা থাকে, আবার কোনো দিন ওই হাফ ঘন্টা 1 ঘন্টার মধ্যে জল বন্ধ হয়ে যায়। তো যেদিন বন্ধ হয়ে যায় সেদিন একটু ওই যে কষ্ট করে কলপারে ধুই। তো কলপারেও আমি তো কলে পাম্প দিয়ে দিয়ে এসব ধুই না, যেহেতু মোটর আছে। তবে আমার শ্বশুরবাড়িতে ওই যে মানে একটু মানুষজন বেশি, কোনো দিন কিন্তু পাম্প করেই ধুই, কোনো দিন আবার মানে মোটর দিয়েই ধুই। তো এখন আমার আবার এখানে থাকতে এমন একটা অভ্যাস হয়েছে, সব সময় মোটর ছাড়া মানে সহজ কাজটাই বেশি ভালো লাগে করতে। আজকে সেরকম কাপড় চোপড় ছিল না, কয়েকটাই টাওয়াল আর কাঁথা ছিল, তাই তাড়াতাড়ি কিন্তু ধোয়া হয়েছে। আর সাথে 2-1টা জামাও ছিল, কারণ ওই যে রাত্রিবেলা করে তো চেঞ্জ করে দেওয়া হয়, তাই জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিলাম। এদিকে এখন কচু শাকটা তুলেছি কিন্তু কাটিনি, কারণ ওই যে ছেলেদের জামা কাপড়গুলো ছিল, ওগুলো যদি ধুয়ে মানে একটু দেরি হয় দিতে, তাহলে কিন্তু আবার শুকোবে না, রোদ তাড়াতাড়ির মধ্যে চলে যায়, আবার কখন বৃষ্টি আসে। তাই ওগুলো ধুয়ে দেওয়ার পরে কচু শাকটা কাটতে বসছি। আর যেই কাজটা আমি করতেছি, প্রথমে তো আমি মানে ছুঁয়েছি, আবার হাতটা জ্বালা করে বলে মা বলছে যে তুই করছিস, তুই কর, নাহলে আবার 2-3 জন করব, কখন তোর ছেলে উঠে না ওঠে, ভালো করে হাত ধুতে হবে, তাই আর কি আমি করতে বসেছি। আর এসব খেতে তো ভালো লাগে, কিন্তু করতে অনেকটাই টাইম লাগে। এই দেখো আমার হাতটা অবধি কেটে গেল। এখানে কত ধৈর্য সহকারে যে আমি কাজগুলো করতেছি, খেতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু করতে ইচ্ছে করে না। এতগুলো কচু কাটলাম, কোনো কিচ্ছু হইল না, শুধু লাস্টের কচুটা কাটার সময় দেখো কি পরিমাণে রক্তটা বের হচ্ছে, নিজের হাতের কাটারি দিয়ে কেটে গেল। তো মোটামুটি মানে একটু কিন্তু কেটেছে, মোটামুটি রক্ত বেরোচ্ছে। এমনিতে আমার শরীরে রক্তের পরিমাণে খুবই কম। তারপরে যে স্নান করে চলে আসছিলাম একদম ঠাকুর ঘরে, কারণ মা রান্নাটা বসিয়েছে আর বোনরাও বাড়িতে নেই। আজকে আবার বৃহস্পতিবার, সবগুলো কাজ বাজ করতে হবে, আবার প্রসাদও দিতে হবে। প্রসাদ সেরকম ঘরে নেই, একটা আপেল রয়েছে, তো আপেলটাই কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে একটু পুজো আর্চাটা মানে লেগেই থাকে, ওই যে সোমবার পুজো দেই, তারপর এদিকে বৃহস্পতিবার, এদিকে শুক্রবার, তো মোটামুটি প্রত্যেক দিনে যেরকম সাধ্য মতন প্রসাদ দেওয়া হয় ঠাকুরকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আবার ঘর টট সব চেঞ্জ করার ব্যাপার রয়েছে, তাই কিন্তু আম পল্লবটাও তুলে এনে রেখেছে। আর বোন এদিকে ঠাকুরটা কিন্তু মুছে রেখে তারপর ও মানে কলেজে গিয়েছিল।
আমি শুধুমাত্র এই যে ফলটা কেটে পুজোটা দিব। দেওয়া শেষ, প্রসাদটা তুলে এনেছি। আর যেহেতু মানে ঠাকুরটা মোছা ছিল তাই কিন্তু খুব তাড়াতাড়ি পুজোটা হয়েছে। মা ওইদিকে রান্নাটা বসিয়েছিল, তো বলছে আমাকে দুটো রসুন ছুলে দে। রসুন ছুলে দিতে বসেছি, অমনি নাই, ছেলের একদম কান্নাকাটি শুরু হয়েছে। বোন ঠাকুর মুছে চলে গেছে, তাই আমার পুজোটা দেওয়া মানে তাড়াতাড়ি হইলো। মা রান্না বসাইছে সেই 3 ঘন্টা আগে, মানে ভাত রান্না করেছে, ডাল বসিয়ে দিয়ে 2 ছেলেকে সামলালো, আমি পুজোটা দিলাম। এখন মা রান্না করে গেল, ওরা দুজনে ঘুমোচ্ছিল, তাই ভাবলাম একটু সাহায্য করি। অমনি নাই, ছেলে উঠে গেছে। তারপর কচু আবার ধুয়েছি, কচু শাকটা ধোয়ার পর হাতটা এমন জ্বালা করছিল, তাই আর ওকে গামছা টামছা দিয়ে ধরে বাবাকে একটু দিলাম। এখন বাবা এসে বলছে একটু ধর, একটা বাসনওয়ালা আসছে। তোমাদেরকে তো সেদিন বলেইছিলাম যে আমাদের কড়াইটা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, ডাক্তার অ্যাক্সিডেন্ট। তো সেই কড়াই মানে বাসনওয়ালা আসছে, একটা কড়াই নিব। এইদিকে ছোটো ছেলেকে নিয়ে যাবো ভাবছি, নাই বড়ো ছেলে অমনি উঠে, কি জ্বালা, মানে কোথাও যাওয়ার আগে শান্তি নেই। বেরোবো সেই সময়ই বাবা এসে ছেলেকে নিল আর বললো 200 টাকা বের করে আন। তো তাই বের করে আনলাম। এই যে 2টো কড়াই, তার মধ্যে একটা কড়াই নিব। এই যে ভাঙা কড়াইটা ওটা রিটার্ন দেবো, যেহেতু ভেঙে গিয়েছে, কোনো কাজে সেরকম লাগবে না। ওইটা ওজন হলো, ওইটা নাকি মাত্র 1 কেজি হয়েছে, কত ওই 60 টাকা না 70 টাকা দাম বের হইলো। তারপর একটা বালতি, ওটাও ভেঙে গিয়েছে, তাই বালতিটাও চেঞ্জ করা হলো। এই যে আমরা এই কড়াইটা নিলাম। তো এই যে কেমন হয়েছে জানিও। দুপুরবেলা আমার মাসি আসছিল, ছোটো মাসি, আর সঙ্গে এনেছিল বড় একটা চাল কুমড়োর পুর। এখন বিকেল হয়েছে, বাড়ি যাবে। তো বাড়ি যাওয়ার জন্য মানে শাকসবজি তুলেছে, সেরকম শাকসবজি তো এখন নেই, তবুও যা ছিল এই যে দেখো, লাউ শাক তুলেছে, বেগুন তুলেছে, আর কোনো রকমই মানে সবজি ছিল না। তবু তো বেগুনগুলো এখন ছোট ছোট, বড় হয় নাই, তবুও তুললো। আর ওই যে লাউ শাক, নিচে কিন্তু পাট শাক ছিল। পোহালেই মাসির ভাসুরের বাড়িতে মনসা পুজো, শিব পুজো, তাই আর কি ওদের নিরামিষ কিচ্ছু খায়নি। আর আমাদের যেহেতু আমিষ রান্না হয়েছে, তাই মানে যখন মাসি বাড়ি যাবে ঠিক সেই মুহূর্তে বোন এই যে বাতাবি লেবু নিয়ে আসলো। তো বললাম দাঁড়াও বাতাবি লেবু মাখা করি। তো মাসি বললো না, মাখা না করে এমনিতেই খাই। তাই আর কি গাছ থেকে লঙ্কা তুলে আনলাম আর বাতাবি লেবু অমনি খাইলাম লঙ্কা দিয়ে। এদিকে বোন এই যে গাঁদা ফুলের ডাল বর্তমানে গাঁটছে, কারণ কিছুদিন বাদেই তো শীত আসছে, শীতে ফুল ফুটলে কার না ভালো লাগে বলো। তারপর বিকেলবেলায় যে চলছে পুজোর কেনাকাটা চালু। কার কার পুজোর কেনাকাটা শুরু হচ্ছে কমেন্ট করে জানিও। এই কাকুটা কিন্তু একজন ফটোগ্রাফার, তো আমাদের বাড়িতে মোটামুটি সবসময়ই আসে। ও মানে বাড়িতে নাকি একটা বুটিকের দোকান রয়েছে কাপড়ের, তো পুজোর সময় করে আর কি এভাবে নিয়ে বেড়ায়। যদি কারো পছন্দ হয় তোমরা নিতে পারো। বেসিক্যালি কিন্তু ওর এটা কাজ না, সাধারণত ফটোগ্রাফার, দেখে হয়তো বুঝতেই পারছো। তো এই শাড়িটা মানে একটা তাঁত, মায়েরও খুব পছন্দ হয়েছে, আমারও। আর কালারটা দেখো কি সুন্দর না, দেখেই পছন্দ হয়ে যাচ্ছে। তো প্রথমে তো একটা আমি গায়ে দেখছি, তারপর মাকে বলছি তুমিও দেখো। তো মা মানে বলছে ভীষণ সুন্দর। দামটা একটু বেশি ছিল, ওই 1200-1300 টাকার মতন ছিল। আর বর্তমানে সত্যি বলতে কি, সবার জীবনে কিন্তু পুজো মানে যাদের টাকা পয়সা থাকে তাদের ঠিকঠাক আছে, কিন্তু এবছরটা আমার হাত একদম ফাঁকা। আর সেরকম শাড়ি টাড়ি কেনারও একটা নেই, অবস্থা নেই যে শাড়ি টাড়ি কিনবো, তাই আর কি কেনা হইলো না শাড়িটা। তবে এর থেকে একটু যদি কম রেঞ্জের হইতো তাহলে আমরা আর কি নিতাম। এইটা একটু কোয়ালিটি হাই ছিল, আর সেরকম টাকা পয়সা না থাকলে যা হয় করি মানুষদের। তো কাকুকে বললাম যে কাকু এর থেকে একটু লো কোয়ালিটিতে দেখাও, তাহলে আমরা আর কি আমাদের পছন্দ মতন নিয়ে নিব। তো তারটা তো নেওয়া হলো না। তো বললাম যে কাকু ফ্রেন্ডই আছে, না বললো ফ্রেন্ডই নেই, বাপ্তা আছে। তাই আর কি বাপ্তাই বের করলো। আর বাপ্তা শাড়িগুলোর প্রিন্টও সেই সুন্দর ছিল, কিন্তু ওইটারও এত দাম। ফ্রেন্ড মানে বাপ্তাও ওইরকম 1200 না 1000 টাকা চাইলো। আমি বললাম 500-600-র মধ্যে যদি দেওয়া যায় তো দাও, আমরা 2-3টে নিব, তাহলে মা একটা নেবে, আমি একটা নিব। তো দেওয়া যায় না। দেখো তাদের মানে দেখো প্রিন্টগুলো কিন্তু কত সুন্দর, আর তারা তো লস করে বিক্রি করবে না, আর আমাদেরও সাধ্য মতো ছাড়া কিন্তু আমরা নিতে পারবো না। যাই হোক, দেখা যাক, আমাদের পুজোর কেনাকাটা 2-3 দিন পরে টাকা পয়সা আসবে হাতে, তারপরে তাছাড়া তো হবে না। তো আজকের ভিডিওটা, প্রিন্টগুলো তো খুবই সুন্দর ছিল। আমাদের তো নেওয়া হলো না, তোমাদের কাদের কাদের পুজোর শপিং কমপ্লিট হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই বাই।